বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার প্রাণান্বিত জয়গুরু। আজকে যে পাঠটি আলোচনাটি নিয়ে এসেছি, সে পাঠটিতে আমরা জানতে পারব যে আমাদের স্থির প্রতিজ্ঞ হওয়া কেমন আর গোয়ার হওয়া কেমন। এক কথায় বলতে গেলে জিদ। আমরা যে জিদ করি যে আমরা এটা করবই, তো সেই বিষয়ে ঠাকুর কি বলছেন, এবং জিদ আর গোয়ার তুমি আর স্থির প্রতিজ্ঞ এর মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনা আরম্ভ করার পূর্বে আমি গত যে ভিডিওগুলি তৈরি করেছি, সেই ভিডিওগুলির বাণীগুলি আমি পাঠ করে শোনাচ্ছি। সেগুলি অত্যন্ত প্রয়োজন। তাই আবার বলছি, ঠাকুর বলেছেন যে ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়েও পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। আবার বলেছেন বীর হও, কিন্তু হিংস্রক হয়ে বাঘ ভালুক সেজে বসো না। তাহলে এই বীর হওয়া অর্থ কথার সঙ্গে এই স্থির প্রতিজ্ঞ হওয়া কেমন। বীর হতে বলেছেন কিসের জন্য? যত বাধা বিপত্তি যাই কিছু আসুক না কেন, সংসারে এবং সমাজে যেখানেই হোক না কেন, জনকল্যাণ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে জেতা, সেটাই হচ্ছে বীর। তাকেই বলবে বীর। আজকে যে বাণীটি পাঠ করতে চলেছি, সে বাণীটি হচ্ছে স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। এই বাণীটিতে শ্রী ঠাকুর কি বলছেন সেটা আমরা আসুন দেখি। প্রশ্ন তুললেন সতীশদা, কেমন হলে স্থির প্রতিজ্ঞ হওয়া যায় আর কেমন হলে গোয়ার হয়? শ্রী শ্রী পিতৃদেব বাণীটি রানীকে আলোচনা করতে বললেন। রানী বলছেন, আমি স্থির করেছি এই কাজটা করবই, গুরুজনেরা নিষেধ করছে তাও করছি। এরকম হলে তাকে গোয়ার বলে। শ্রী শ্রী পিতৃদেব, আমি স্থির করেছি করবই, তা করলাম, তাহলে তো স্থির প্রতিজ্ঞ হলাম। গোয়ার হলাম কেমন করে? রানী, গুরুজনদের আদেশ মেনে চলা দরকার। যদি কাজটা ভালো হয় তাহলে করব, খারাপ হলে করব না। শ্রী শ্রী পিতৃদেব, ভালো কাজই তো করব, খারাপ কাজ করতে যাব কেন? ভালো কাজই তো করব, খারাপ কাজ করতে যাব কেন? রানীর উত্তর থাকায় শ্রী শ্রী পিতৃদেব এবার প্রতিভাকে আলোচনা করতে বললেন। প্রতিভা অন্য উদাহরণ দিয়ে আলোচনা করছিল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, রানীর উদাহরণ দিয়েই বল। যেমন এখন তো শীতের সময়, খুব শীত করছে, তুমি কল থেকে জল আনতে যাচ্ছ বালতি নিয়ে। তোমার মা তোমায় বলছে জল আনতে হবে না, ঠান্ডা লাগবে, টনসিল বেড়ে যাবে, অথচ বাড়িতে জলও নেই, আনাও দরকার। সেখানে তুমি কি করবে? প্রতিভা, এখানে মার কথা শুনে আমি নিয়ে আসবই। আমি এখানে মার কথা না শুনেই নিয়ে আসব। মার কথা শোনা চলবে না। শ্রী শ্রী পিতৃদেব, কেন শোনা চলবে না? প্রতিভা, মার কষ্ট হবে মা যদি জল নিয়ে আসে। এখানে একটুখানি আলোচনা করছি যে পিতৃদেব বললেন যে শীতের সময় জল আনতে গেলে ঠান্ডা লাগবে, টনসিল ফুলে উঠবে, তার মানে তার দেহ খারাপ হতে পারে, তার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাই মা বলছেন, তাকে আনতে মানা করছেন। এই পরিস্থিতিতে আমরা কি করব? আমাদের তো জল আনতেও হবে, বাড়িতে জলও নেই। তাহলে স্থির প্রতিজ্ঞ আমি কিসে হব? জল আনতে। এবং যদি মায়ের কথা অমান্য করি তাহলে গোয়ার তুমি হয়ে যাবে। তাহলে কি করণীয়? স্বপ্না, মা যদি আনতে নিষেধ করে তাহলে আনবো না, মা যদি আনতে বলে তাহলেই আনবো।
এবার মা যদি আনতে নিষেধ করে তাহলে আনবো না, মা যদি আনতে বলে তাহলেই আনবো। তাহলে মা তো নিষেধ করেছেনই, তাহলে মা আবার আনতে বলবেন কি করে? হয়তো তাকে সেইভাবে বোঝাতে হবে, সেইভাবে সান্ত্বনা দিতে হবে, নিশ্চিন্ত করতে হবে, ভরসা দিতে হবে। কিসের জন্য? যে আমার কিছু হবে না। তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন তাহলে তো স্থির প্রতিজ্ঞ হলে না। যদি মা আনতে মানা করলে যদি না আনলাম তাহলে স্থির প্রতিজ্ঞ হলাম না। তখন কি বলতে হবে জানো? তখন মাকে বলবে আমার কিচ্ছু হবে না মা, তোমার আশীর্বাদে আমার কিছুই হবে না। ঠান্ডা না লাগে সেই মতো ভালো করে জামা কাপড় পরে নিয়েছি। সকালবেলা মাকে প্রণাম করে গায়ে ঢাকাঢাকি দিয়ে চলে যাবে জল আনতে। শ্রী শ্রী পিতৃদেব কি বললেন? যে মাকে অসন্তুষ্ট করা যাবে না, বা মাকে বুঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে যে তুমি নিশ্চিন্ত থাকো, আমার কিচ্ছু হবে না। আমি গরমের পোশাক পরে নিয়েছি, আমি জল তো আনতেই হবে, তো আমি গরম পোশাক পরে নিয়েছি, আমার কোনো অসুবিধা হবে না, তোমার আশীর্বাদে আমি ভালোই থাকবো, আমার কোনো ক্ষতি হবে না। এরকমভাবে বলে তারপর জল আনতে যেতে হয়। তার মানে এখানে কি বলছেন? যে স্থির প্রতিজ্ঞ হতে হবে, কিন্তু গোয়ার হওয়া যাবে না। এই গোয়ার না হওয়ার জন্য কি করতে হবে? মাকে বুঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে। আমরা এরকম পরিস্থিতি অনেক জায়গায় এরকম পরিস্থিতিতে পড়ে থাকি। স্থির প্রতিজ্ঞার মধ্যে আছে যুক্তি ও বিচার, আর গোয়ার হচ্ছে যুক্তি বিচার বিবর্জিত। অর্থাৎ স্থির প্রতিজ্ঞ যে হয় সে যুক্তি ও বিচার করে, সেখানে বিচার আছে, যুক্তি আছে, লজিক আছে। আর গোয়ার যে হচ্ছে সে যুক্তি বিচার কিচ্ছুই করে না। যেমন গোয়ার তুমি, আমি যেটা বলেছি সেটা বলেছি, আমি করব তো করবই, তাতে মানুষ বাঁচুক বা না বাঁচুক, তাতে কারো কিছু যাই হোক না কেন, পৃথিবী উলটপালট হয়ে যাক না কেন, আমি করবই, তাতে আমি মরি বা বাঁচি সেদিকে কোনো লক্ষ্য দেওয়া না। তাই কৃতিবিশ্বাস আলোচনা করে এই বাণীটির বিষয়ে বলছে যে ঠাকুর বলছেন দৃঢ় সংকল্প হও। শ্রী শ্রী পিতৃদেব কিসে দৃঢ় সংকল্প? কৃতিদ্যুতি, কোনো সৎ কাজ করতে গেলে দৃঢ় সংকল্প হতে হবে। শ্রী শ্রী পিতৃদেব গোয়ার মানে কি? কৃতিদ্যুতি, ভালোই হোক মন্দই হোক কাজটা করলাম, ভালো মন্দ বিবেচনা করলাম না। গুরু কিংকর্তা স্থির প্রতিজ্ঞ হলে সৎ কাজ হলে চেষ্টা করবেই, আর গোয়ার হলে পরেও করবেই, সে ভালোই হোক মন্দই হোক। শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ, গোয়ার ভালো মন্দ কোনো কিছু বিবেচনাই করে না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি গোয়ার হওয়াটা কেমন আর স্থির প্রতিজ্ঞ হওয়াটা কেমন। এইগুলি আমাদের কিন্তু জীবনে অতি প্রয়োজনীয়। আমরা অনেক সময় আমাদের বাবা মাকে তাচ্ছিল্য করে আমরা অনেক কাজে বেরিয়ে যাই। যেমন আমি খেলতে যাব, আমার খেলার সময় হয়ে গেছে, আমি খেলতে যাবই, বাবা মা বলছে এখন খেলতে যাস না, কাল তোর পরীক্ষা, আজকে পড়, কিন্তু শুনলাম না, বন্ধুদের সঙ্গে চলে গেলাম। এটা হচ্ছে গোয়ার তুমি। কিন্তু আর স্থির প্রতিজ্ঞ যদিও হলো, কিন্তু গোয়ার তুমি হলো। কিন্তু যদি বাবা মাকে বুঝিয়ে বলা যায়, নিশ্চিন্ত করা যায় যে তুমি চিন্তা করো না মা কিংবা বাবা, আমি আমার পড়াশুনো সব সেরে নিয়েছি, আমার এখন খেলতে গেলেও আমার কোনো অসুবিধা হবে না, আমি আবার এসে ভালো করে পড়ব। তো এমনিভাবে আমি পরে এসে আরও একটু পড়ে নেব, ভালো করে পড়ে নেব, কোনো অসুবিধা হবে না। এমনিভাবে বুঝে যদি যাওয়া হয় তাহলে সেখানে বিবেচনা, বুদ্ধি, যুক্তি সব কিছু আসলো। আর যদি না বলে গোয়ার তুমি করে চলে গেলাম, যেমন আমরা কত জিনিস বাচ্চারা আমরা পাওয়ার জন্য আমার এটা দরকারি, আমাকে দিতেই হবে, কোনো কথা না বুঝে সেটা যদি আমরা দাবি করি বা না পাওয়া পর্যন্ত জিদ করে বসে থাকি, তাহলে কিন্তু গোয়ার তুমি হলো। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে স্থির প্রতিজ্ঞ হতে বলছেন, কিন্তু গোয়ার হতে মানা করছেন। তাহলে আমরা জিদ করব
ভালো কাজের জন্য। ভালো কাজের জন্য জিদ করব এবং সেখানে যত বাধা আসবে, বিপত্তি আসবে, সেগুলিকে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই পথে এগিয়ে নিয়ে যাব ইষ্ট প্রতিষ্ঠার জন্য। তাই হেন তেন প্রকারেণ ইষ্ট প্রতিষ্ঠা করতেই হবে, এই স্থির প্রতিজ্ঞ থাকতেই হবে। আর তার জন্য গোয়ার হলে হবে না, বাঘ ভালু সেজে হিংস্রক হলে হবে না, হিংস্রক হয়ে বাঘ ভালু সাজলে হবে না, বীর হতে হবে, ক্ষিপ্র হতে হবে। তাই আর এইগুলি সব আমাদের ব্যক্তিত্বকে নির্মাণ করবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওটিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।